অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টের দোসররা এখনো গুরুত্বপূর্ণ পদে বসে আছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসরদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন এখনো বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের দোসররা অপকর্ম করে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামীদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত 10 মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন। এ সময় দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই নির্বাচনের কথা বলে, তাই নির্বাচনের আগেই আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যে সমস্ত অবৈধ কর্মকর্তারা, অদোষী কর্মকর্তারা, দোষী সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি ডিসি আছেন, তাদেরকে আগে ওই টেবিল থেকে সরানো হোক। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাহলে প্রকৃত নির্বাচন বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোসা করেন। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা। নির্বাচনের কথা বললে অনেকের মন খারাপ হয় উল্লেখ করে আলাল বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।